হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ এই যে বাদাম আলু এগুলোকে আমি রান্না করব। তো নিরামিষ করে করব না, আমিষ করেই করব। তো এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ হয়ে গেছে, ছোলা হয়ে গেছে। এখন এই যে তেল দিয়ে এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। আর এখানে মটরশুঁটিটা একবারে দিয়ে দিলাম, তাহলে একসাথে ভেজে নিচ্ছি। মটরশুঁটিটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটাকে এখন ভালো করে ভেজে উঠিয়ে নিলাম। আর এদিকে দেখো, এই শুকনো লঙ্কা আর এদিকে আদা, এই দুটোকে আমি এখন পেস্ট করে নেব। তো দুটো রান্না হবে, সেই জন্য আমি একবারই করে নিচ্ছি। আর এখানে আমি এলাচ আর দারচিনি আর তেজপাতা ফোড়ন দিলাম। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। মশলার জন্য না তেল হলুদ মাখানো ছিল, দেখে কড়াইটা কালো কালো হয়ে গেছে। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে শুকনো লঙ্কা আর এই যে আদার পেস্টটা দিয়ে দিলাম। আর একটু রেখে দিলাম, আর একটা রান্না করব, মানে একটু চিকেন রান্না হবে মেয়ের জন্য। তো হাফ টেগুন দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে রসুন পেস্ট দিয়ে দিলাম। তো অল্প দিলাম, বেশি রসুন রসুন গন্ধ তো ভালো লাগে না, সেই জন্য। তো খুব একটা অল্পও না, যাই হোক রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে বিচি ছাড়িয়ে একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন এই মশলার মধ্যে এখন একটু আমি লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ হলুদটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ধনের গুঁড়া জিরে গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দেবো, অল্প সামান্য দিয়ে তারপর মশলাটাকে সেদ্ধ করব। সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটাকে একটু কষিয়ে নেব। বেশি আর তেল দেবো না, বেশি তেল দিলে তো তেলটা তো বহুতই খারাপ জিনিস, সেজন্য যেটুকুনি লাগে এটুকুনি দিই। আর এদিকে আলুর মধ্যে অনেকটা তেল আছে। এখন এই মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে দেখো 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ফিরে ফিরে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এখন একটু ভালো করে ফুটিয়ে নেব। আর যারা নিরামিষ খাও তারা পেঁয়াজ রসুনটা দেবে না, এটাই আর কি। আর এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। তো আর একটু ঘি দিয়ে দেব, আর একটু ঘি দিয়ে দিলাম, এই 2 চামচ ঘি দিলাম আর কি। দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব, উনানটা অফ করে দেবো। তারপর আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই আমার পাশে থেকো। আর নতুন বন্ধু পুরানো বন্ধু তোমরা আমার পাশে থেকো। এইভাবে আমি এখন রান্নাটা নামিয়ে নিলাম। নমস্কার।